একনি অথবা মুখের যে ব্রণ, সেই ব্রণ কিন্তু স্থায়ীভাবে আপনাকে এটাকে বলা হলো ডিএক্সেনের জ্ঞান। আপনার হচ্ছে যে ফেসিয়াল সোপ, আপনার হচ্ছে ফেসিয়াল আপার স্ট্রোকে মুখের পানির ঝাপটা দিয়ে মুখটা ভিজাবেন, ভিজানোর পর সামনে হাতে এরকম ফেনা ফেনা করে আপার স্ট্রোকে এরকমভাবে ঘষে মুখে 5 মিনিট রেখে দেবেন। ওকে, এরপর হচ্ছে যে মুখটা ধোয়ার পর সফট টিস্যু বা সফট রুমাল দিয়ে আপনার হচ্ছে এটা মুছবেন। আপনি দেখবেন যে আমি বলবো যে আপনারা গ্যানোজিস সোপ ইউজ করার আগে এই একটা ছবি তুলবেন, আর ঠিক 1 মাস পর বা 2 মাস পর এগেন ছবি তুলবেন। দেখেন আপনার মুখের কী পরিবর্তন। আপনার মুখ কালো হয়ে আছে, মুখের যে ফর্সা যায় ভাব, সেই ফর্সা ভাব বা শাইনি ভাব কিন্তু গ্যানোজিস সোপের মাধ্যমে চলে আসবে। যাদের হচ্ছে রিঙ্কেল হয়, অর্থাৎ চোখের নিচে যে কালো যে দাগগুলো হয়, সেই কালো দাগগুলো কিন্তু এটা আমরা বলি যে কলাকোয়াজ এবং অ্যান্টি কলাকোয়াজ। সেটা হচ্ছে যে ঠিক এইভাবে করে যাতে চোখের ভিতরে না যায়, অ্যান্টি কলাকোয়াজ। এইভাবে আপনার মাসাজ করে আপনার সাবানটা ইউজ করেন, তাহলে দেখা যায় চোখের নিচে যে কালো যে দাগ বা কালো বলি যেটা বলে সেটা কিন্তু চলে যাবে। এবং যাদের দেখা যায় মুখে ব্রণ হওয়ার মাধ্যমে মুখটা কিছু ক্ষেত্রে একটু গর্ত হয়ে গেছে, তাও কিন্তু আলহামদুলিল্লাহ এই সাবানের মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে চলে যাবে। এবং অনেকের দেখা যায় মুখে কালচে হয়ে মাস্তার দাগ পর্যন্ত চলে আসে, সেটার জন্য কিন্তু অনেকে অনেক ক্রিম অনেক কিছু ব্যবহার করে তারপর হচ্ছে যে আমাদের কাছে আসেন যে এটার সমাধানের জন্য। কারো দেখা যায় যে বিভিন্ন প্রকার ফেস ওয়াশ ব্যবহার করে দেখা যাচ্ছে মুখে সাদা স্পট পর্যন্ত পড়ে গেছে, কারণ মুখটা জ্বলে গেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে গ্যানোজিস সোপ, এটা আমরা যদি রেগুলার সকালে রাত্রে নিয়মিত 2 বেলা যদি ব্যবহার করি, মুখের যে মাইস্তার দাগগুলো এটা কিন্তু 100% চলে যাবে।